যারা বাংলাদেশ থেকে 2026 সালে ইউকেতে পড়াশোনা করতে চাচ্ছ এই জানুয়ারি ইনটেকে এই ভিডিওটা হয়তো তোমার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও হয়ে দাঁড়াবে বিকজ নেক্সট 5 to 10 মিনিটসের মধ্যে আমি তোমার সাথে কিছু ক্রিটিক্যাল ডেটস শেয়ার করব যেসব ডেটের মধ্যে তোমার কিছু কাজ শেষ করে ফেলতে হবে এবং যা না করলে তোমার জন্য জানুয়ারি ইনটেকটা হয়তো ধরা ইম্পসিবল হয়ে যাবে। প্লাস তুমি যদি মাত্র তোমার জার্নিটা শুরু করে থাকো, তোমার হয়তো মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা আমি ইউকে পড়তে চাচ্ছি, বাট এক এক স্টেজে আমার কী কী জানতে হবে, কী কী অবস্টিকলস ফেস করতে পারি, কী কী কস্ট, কী কী রিকোয়ারমেন্টস আসতে পারে, সব কিছু আজকের এই ভিডিওতে পাবে যাতে তোমার একটা রোড ম্যাপ থাকে এবং আলটিমেটলি তুমি স্মুথলি ইউকেতে যেতে পারো। ঠিক আছে, সো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে, and if you have pen and paper make sure to take notes. What's happening everybody, hope you're doing well. My name is Z, and if you're new to my channel I make helpful videos for students like you who want to study abroad. আমার টিপস এবং গাইডেন্সের মাধ্যমে যেসব আমি এই ভিডিওসের মাধ্যমে শেয়ার করে থাকি, তুমি দেখা যাবে যে আলটিমেটলি ভালো এডুকেশন, ক্যারিয়ার অ্যান্ড লাইফস্টাইল চয়েসেস মেক করতে পারবে যাতে তুমি আলটিমেটলি সাকসেসফুল হতে পারো। তার মানেটা কি, যে এডুকেশন রিলেটেড কীভাবে প্রোগ্রাম সিলেক্ট করতে হয়, কীভাবে ইনস্টিটিউশন সিলেক্ট করতে হয়, এই জিনিসটা তুমি জানতে পারবে। কীভাবে তোমার ক্যারিয়ারের জন্য আগে থেকে প্রিপেয়ার হওয়া যায়, কোন স্কিলস বিল্ড আপ করতে হবে, কীভাবে রোড ম্যাপটা বানাতে হবে, সেটা তুমি আমার চ্যানেলে শিখতে পারবে এবং আলটিমেটলি তোমার লাইফস্টাইলটাকে কীভাবে সুন্দর করে গড়ে তুলতে পারবে। রাইট, দেখা যাচ্ছে অন্য ইউটিউবাররা কী করে, খালি জাস্ট একাডেমিক বেসিক কন্টেন্ট বানিয়ে থাকে, টেকনিক্যাল ইনফরমেশন বানিয়ে থাকে, বাট টেকনিক্যাল ইনফরমেশন তুমি যে কোনো ওয়েবসাইটেও পেতে পারো, বাট হোয়াট ইজ দি এক্স ফ্যাক্টর দ্যাট রিয়েলি ইম্প্যাক্টস ইউর লাইফ ওয়ান্স ইউ মুভ অ্যাব্রড? দ্যাটস হোয়াট আই এম গোনা টিচ ইউ থ্রু দিস চ্যানেল। নাও তুমি হয়তো চিন্তা করতে পারো, ভাইয়া হোয়াট গিভস ইউ দ্য ক্রেডিবিলিটি টু স্পিক অন দিস? ওয়েল, আইভ বিন অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জাস্ট লাইক ইউ। 10 বছর আগে আমি ক্যানাডায় গিয়ে পড়াশোনা করে, পিআর নিয়ে ব্যবসা করে আলটিমেটলি বাংলাদেশে ফেরি বিকজ আই এম অলসো ফ্যামিলি ওরিয়েন্টেড, অ্যান্ড দেন আই অলসো লঞ্চ মাই agency Connected Education, right? But তুমি যদি আমার হিস্ট্রিটা দেখো, you can go on my LinkedIn, you can go on my Instagram, you can go on my Facebook, watch my vlogs, you will see I got to live a pretty unique lifestyle as an international student. আমি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে ম্যানেজার লেভেলে কাজ করেছি। I had my own businesses even before graduation. গ্র্যাজুয়েশনের পরপরই আমি জব পাই with one of the world's largest commercial real estate companies as a marketing manager. তারপর আমি কিন্তু 2 বছরের মাথায়, 3 বছরের মাথায় পিআর পেয়ে যাই এবং এর মধ্যেও I traveled around the world. I drove Lamborghinis. I slept in luxury hotels, all as a student. So I don't want to brag about it. I have documented it through videos and stuff. You can go watch it. ঠিক আছে? So আমার থেকে যদি একটা জিনিস তোমরা শিখতে পারো, that will be how to stand out in a crowd, how to become successful as an international student, how to make money, but also how to make smart decisions. ঠিক আছে? And lastly, তোমাদের যদি UK জার্নি নিয়ে কোনো অ্যাপ্লিকেশন সাপোর্ট লেগে থাকে, আমার একটি কোম্পানি আছে Connected Education, which is an education consultancy company, but much more different than any other companies in Bangladesh. দেখা যায় তুমি আমাদের এখানে ডিরেক্ট IELTS ট্রেনিং এর সাপোর্ট পাবে, অ্যাডমিশন প্রসেসিং এর সাপোর্ট পাবে, ভিসা প্রসেসিং এর সাপোর্ট পাবে, ক্যারিয়ার ডেভেলপমেন্টের সাপোর্ট পাবে, ইভেন বাইরে গিয়েও তোমার যে জব পাওয়া, আমাদের সাথে টাচে থাকা, সেটেল হওয়া, সব কিছু নিয়ে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে থাকি। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট মাই কোম্পানি, there is a link in the comments below. Sign up there, my team will get in touch with you. It makes sense, you might get stuck in your application process, but we'll be here to help you. ঠিক আছে, লিঙ্ক একটি কমেন্টস আছে, ওখানে গিয়ে সাইন আপ করবে। Now, the main topic of this video, which is what do you need to know if you're planning to study in the UK this January intake 2026, right? তোমার টাইমলাইনটা দিয়ে আগে আমি শুরু করবো, which is the first part of this video. So, যারা এই জানুয়ারিতে যেতে চাচ্ছ, নাও ইজ ইয়োর টাইম, ক্রুশাল। মানে তুমি যদি একদিনও বা দেরি করো বা এক সপ্তাহ দেরি করো, তোমার জন্য প্রবলেম হয়ে যাবে। এটা আমি বলি তোমাকে কেন। সো ইউকের অ্যাপ্লিকেশন প্রসেসটা কীভাবে কাজ করে? ফার্স্টে তোমাকে অবভিয়াসলি কী করতে হবে, তোমার ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে হবে, প্রোগ্রাম শর্টলিস্ট করতে হবে। এটা করতে তোমার এক সপ্তাহ চলে যায়, রাইট? তারপর তোমার ডকুমেন্টস অর্গানাইজ করতে হবে, এক সপ্তাহ চলে যাচ্ছে। তাহলে আমি ধরলাম যে তুমি আজকে স্টার্ট করলো, আজকে অগাস্ট 3 তারিখ, রাইট? তাহলে তুমি অগাস্ট 10 থেকে 15-র মধ্যে তোমার অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনটা করলে, ডকুমেন্টস অর্গানাইজ করে, প্রোগ্রাম শর্টলিস্ট করে, সব কিছু রিসার্চ করে তুমি অগাস্ট 15-তে তোমার অ্যাপ্লিকেশন সাবমিট করলে। হ্যাঁ, অগাস্ট 15-তে সাবমিট করার পরের দিনই কি তুমি অফার লেটার পাবে? অবভিয়াসলি না। তোমাকে এখানে কী করতে হবে, 1 থেকে 2 সপ্তাহ টাইম দিতে হবে, বা এমনও হতে পারে 3 সপ্তাহ, ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি, রাইট? 1 থেকে 3 সপ্তাহ আমি টাইম ধরলাম যে তোমার অ্যাডমিশন অফার লেটার আসবে। এখন ধরলাম যে অগাস্টের শেষের দিকে তোমার অফার লেটারটা আসলো,
ওকে, অফার লেটার আসার পরে তোমাকে কি করতে হবে, টিউশন ফি ডিপোজিট করতে হবে, রাইট? তো টিউশন ফি যদি ডিপোজিট করো সেটার জন্য 1 সপ্তাহ চলে যায়, টাকা অ্যারেঞ্জ করা, ব্যাংকে গিয়ে একটা স্টুডেন্ট ফাইল খোলা, সব কিছু মিলে ধরলাম আমি 1 সপ্তাহ। তাহলে এখন আমি কি সেপ্টেম্বর ফার্স্ট উইকে চলে আসছি। টিউশন ফিটা পে করার পরে কিন্তু তোমার ক্যাশ ফেজটা চলে আসে, রাইট? সো ক্যাশ জিনিসটা কি, ইটস লাইক এ ক্লিয়ারেন্স ফ্রম ইউর ইউনিভার্সিটি, যে যখন তুমি সব রিকোয়ারমেন্টগুলো মিট করে ফেলো তখন ক্যাশটা দিয়েও ইউকে ভিআইকে মানে ইউকে ইমিগ্রেশনকে বলতেছে যে দিস স্টুডেন্ট ইজ গুড টু গো, রাইট? তো এখন তুমি যখন টিউশন ফি দিয়ে দিবে, তোমার ইন্টারভিউ হবে, তোমার সব ডকুমেন্টসগুলো একটা পোর্টালে আপলোড করতে হবে, সেটা ইউনিভার্সিটি রিভিউ করবে, রিভিউ করে তারপর তোমাকে সেই ক্যাশ ক্লিয়ারেন্সটা দিবে। তোমার কি ইন্টারভিউর একটা প্রিপারেশনের টাইমের ব্যাপার আছে, সব কিছুর একটা টাইমের ব্যাপার আছে, সেটার জন্য ধরলাম তুমি হাতে 1.5 সপ্তাহ রাখলে জাস্ট প্রিপারেশন। আমরা এখন তাহলে চলে আসতেছি কি সেপ্টেম্বরের মাঝখানে, টিউশন ফি পে করলাম, আরও 1.5 সপ্তাহ ধরে প্রিপারেশন নিলাম, তারপর আমি ক্যাশের জন্য অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে কিন্তু এমন হতে পারে তোমার ক্যাশ 4 দিনে বা 5 দিনে আসবে, অথবা এমন হতে পারে 1 মাস লেগে যাবে। তাহলে আমরা এখন কোথায় চলে আসতেছি, ধরলাম 15 দিনই লাগলো, ঠিক আছে? তাহলে তোমার ক্যাশ চলে আসতেছে সেপ্টেম্বরের শেষে। এখানে এখন অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে ক্যাশের জন্য কিন্তু তোমার ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, এবং এমনও হবে কিছু ইউনিভার্সিটি তোমার 1 মাসের স্টেটমেন্টটা চায়, কিছু ইউনিভার্সিটি 2 মাসের স্টেটমেন্টটা চায়, ঠিক আছে? সো ধরলাম তোমার 1 মাসের স্টেটমেন্ট দিতে হবে, তাহলে কি সেপ্টেম্বর 1 তারিখ থেকে তোমার স্টেটমেন্টটা শুরু করে ফেলতে হচ্ছে। যদি 2 মাস হয়ে থাকে তাহলে কিন্তু তোমার অগাস্ট থেকে স্টেটমেন্টটা অলরেডি রেডি করে ফেলতে হচ্ছে, যাতে তুমি আলটিমেটলি সেপ্টেম্বরের শেষের মধ্যেই যেন ক্যাশটা পাও। এমনও যদি হয় 15 দিনের মধ্যে ক্যাশ আসাটা অনেক সময় রেয়ার, অনেক ইউনিভার্সিটির জন্য 1 মাসই লেগে যায়, অলমোস্ট 3 সপ্তাহ লাগে। সো আমি ধরলাম তুমি অক্টোবরের 10 তারিখ পর্যন্ত যাও, অক্টোবর 10 তারিখ পর্যন্ত ধরলাম তোমার ক্যাশের সব ফর্ম্যালিটি শেষ করে ক্যাশটা হাতে তুমি পেলে। তারপর কি তোমার ভিসার জন্য প্রিপারেশন নিতে হবে। ভিসার জন্য প্রিপেয়ার হতেই 1 সপ্তাহ লাগছে, তোমার প্রোফাইল খোলা হতে শুরু করে সব কিছু জমা দেওয়া, তোমার আইএচএস পেমেন্টের জন্য টাকা অ্যারেঞ্জ করা, যেটা ভিসা ফি আছে, ইন্স্যুরেন্স ফি আছে, সব কিছু মিলে আরও 1-1.5 সপ্তাহ চলে যাচ্ছে। তাহলে তুমি এখন অক্টোবরের মাঝখান 15th বা 20th চলে আসছো। সো এখন তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করলে অক্টোবর 20-এ, ধরলাম তুমি অক্টোবর 30 পর্যন্তই গেলে, ঠিক আছে? ধরলাম সব কিছু মিলে তোমার অ্যাডমিশনের ওদিকে দেরি হতে পারে, ইন্টারভিউ খারাপ করতে পারো, ক্যাশের এদিক ওদিক ব্যাক অ্যান্ড ফোর্থ হতে পারে, অনেক ফ্যাক্টরস থাকে। ধরলাম অক্টোবরের 30 তারিখ পর্যন্ত তোমার সব কাজ র্যাপ আপ হলো ক্যাশের, তারপর তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করলে, তাহলে তুমি এখন নভেম্বরের 1 তারিখে। সো নভেম্বরের 1 তারিখে যদি ভিসার জন্য অ্যাপ্লাই করো, হাতে তো অ্যাটলিস্ট 2 মাস রাখা উচিত ভিসার জন্য, রাইট? টিপিক্যালি ইউকের ভিসা 1 মাসেই চলে আসে, বাট ইন সার্টেন কেসেস, যেটা আমরা লাস্ট ইয়ারে দেখেছি, অনেক 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 সময় লেগে গিয়েছিল ইউকের ভিসা পাওয়ার জন্য, জানুয়ারি ইনটেকে 3 মাস লেগে গিয়েছিল। সো এই কারণে রিস্কটা না নেওয়ার জন্য তুমি হাতে 2 মাস রাখবে, রাইট? সো নভেম্বর ডিসেম্বর পুরো টাইমটাই তুমি পাচ্ছ, এবং যদি ইফ অল গোজ টু প্ল্যান, দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু ইউর প্ল্যান তুমি নভেম্বরের শেষের মধ্যে ভিসাটা পেয়ে গেলে, ডিসেম্বরে তুমি সুন্দর মতো টিকিট কাটাতে পারছ, জানুয়ারির শুরুতে ফ্লাই করছো। দেখেছো কীভাবে অলরেডি অগাস্ট থেকেই যদি আমি স্টার্ট করি, তোমার কিন্তু সব কাটায় মিলে যাচ্ছে। তাহলে কি তুমি যদি অগাস্টের 20 তারিখে এসে জানুয়ারির জন্য যেতে চাও, তুমি কিন্তু আর আগাতে পারবে না। সো ইফ ইউ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট গোয়িং ফর দ্য জানুয়ারি 2026 intake, make sure to start now. And if you're confused about the process, we can help you with your entire IELTS training, admission processing, visa processing, career development, all the way up to settling abroad. ঠিক আছে? So if you want to speak to my team, get a free consultation, make sure to sign up through the link in the comments. সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সেকেন্ড যে পার্টটা, যেটা আমি বলেছিলাম যে তুমি যদি ডিটেলস জানতে চাও যে আচ্ছা কোন সিটিতে তোমার জব অপরচুনিটি বেশি হবে, কোন কোন ইউনিভার্সিটিসও বা আছে জানুয়ারিতে, তাদের লেভেলস অফ এডুকেশন কি, ব্যাচেলর কতদিন, মাস্টার্স কতদিনের, কস্ট কত পড়বে, এইসব নিয়ে আমি ভিডিওস অলরেডি আগে একবার বানিয়েছি। সো ইউ ক্যান চেক আউট মাই প্রিভিয়াস ভিডিওস, ইউ মাইট অলসো গেট দ্য ইনফরমেশন দেয়ার, বাট ইফ ইউ ওয়ান্ট টু ওয়েট, জাস্ট ওয়েট টিল টুমরো, I'll post another video. So make sure to subscribe to my channel so you get to see it when I post it. That being said, আমার একটাই মেসেজ থাকবে, যদি তুমি এই জানুয়ারি 2026 ইনটেকে যেতে চাও, make sure to sign up now.
this is the time to start or else মাথায় হাত ঠিক আছে আমি বলি কেন জিনিসটা হবে তুমি যদি দেরি করে স্টার্ট করো লাস্টে গিয়ে ইউনিভার্সিটিরা ক্যাশ হোল্ড করে ফেলে ওরা আর দেয় না ক্যাশটা এবং তোমার ভিসা ইন্টারভিউটাও হওয়ার পরেও দেখবা যে ডিসিশন অনেক দিন পর পর আসতেছে সো এই জিনিসটা অনেক প্রবলেম্যাটিক করে ফেলে অনেক স্ট্রেস ফেলে দেয় একটা স্টুডেন্টের উপরে অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু দ্যাট ঠিক আছে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে মেক শিওর টু পোস্ট দেম ইন দ্য কমেন্টস বিলো আইল ডু মাই বেস্ট টু গেট ব্যাক টু ইউ again তোমার যদি কোনো প্রকারের সাপোর্ট লেগে থাকে আমি জাস্ট একটু ছোট করে ব্রিফ করে বলবো যে আমাদের সাপোর্ট কেনই বা ইউনিক ফার্স্ট অফ অল আমাদের আইএলস ট্রেনিং ফাউন্ডেশন এবং অ্যাডভান্স যে ট্রেনিংটা আছে আমাদের 5টা কারণে আমাদের আইএলস ট্রেনিং ডিফারেন্ট ফার্স্ট আমাদের ক্লাসে 10 জনের স্টুডেন্ট কখনোই বেশি হবে না দ্যাট মিনস তুমি পার্সোনালাইজ অ্যাটেনশন পাচ্ছ 50-60টা স্টুডেন্টের মধ্যে কখনোই নিজের থেকে কমফোর্টেবলি কোয়েশ্চেন আস্ক করা যায় না বা অ্যাটেনশনটা পাওয়া যায় না আই আন্ডারস্ট্যান্ড দ্যাট সো উই অনলি হ্যাভ লিমিটেড টু আওয়ার ক্লাসেস টু 10 স্টুডেন্টস ওকে সেকেন্ড যেটা আমাদের এক কোর্সে তোমরা 2টা ইনস্ট্রাক্টর পাবা একজন ইনস্ট্রাক্টর তোমাদেরকে আইএলসের ম্যাটেরিয়ালটা সুন্দর মতো বুঝাবে আরেকজন ইনস্ট্রাক্টর তোমাদের সাথে উইকলি আনলিমিটেড স্পিকিং ক্লাসেস প্র্যাকটিস করতে থাকবে যে তোমার ইংলিশের জড়তাটা চলে যায় এবং আলটিমেটলি বাইরে গিয়েও সেটা তোমাকে হেল্প করবে থার্ড যে জিনিসটা আমাদের ক্লাসেসগুলো হাইব্রিড সো তুমি ক্লাস এসেও করতে পারো বাসা থেকেও করতে পারো ফোর্থ যে জিনিসটা আমাদের আনলিমিটেড মক এক্সাম যেটা বাংলাদেশে কোনো এজেন্সি আইএলস ট্রেনিংয়ের দিয়ে থাকে না সো প্রত্যেক সপ্তাহে তুমি এসে মক এক্সাম দিতে পারবা অ্যাট জিরো কস্ট ঠিক আছে অ্যান্ড 5 আমাদের বিকজ অফ দিস 4 রিজনস আমাদের সব স্টুডেন্টসে দেখা যায় অ্যাভারেজে 6.5 স্কোর পেয়ে থাকে সো দের ইজ নো ইস্যু অ্যাট অল সো ইউ ক্যান রেস্ট অ্যাশোর্ড দ্যাট ইউ ক্যান গেট ইউর ডিজায়ার স্কোর ইন আইএলস ঠিক আছে তারপর যদি আমি আসি অ্যাডমিশন প্রসেসিংয়ে এবং ভিসা প্রসেসিংয়ে ইফ দের ইজ ওয়ান থিং দ্যাট আই ক্যান সে অ্যাবাউট আওয়ার সার্ভিস ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং তুমি জাস্ট তোমার ডকুমেন্টস দিবা বাকিটা আমরা দেখবো তোমার না স্ট্রেস নিতে হবে না অ্যাংজাইটি নিতে হবে না কোনো কাজ করতে হবে তোমার লিটারালি এসওপি লিখে দেওয়া হতে শুরু করে তোমার ডকুমেন্টস অর্গানাইজ করে আপলোড দেওয়া হতে শুরু করে ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করা হতে শুরু করে ক্যাশ ইন্টারভিউ মকআপ ট্রেনিং 4টা-5টা মকআপ মানে ইন্টারভিউ নেওয়া তোমাকে গাইডলাইন বানিয়ে দেওয়া যে কীভাবে এক একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে ভিসার সময় তোমার বায়োমেট্রিক বুক করে দেওয়া প্রোফাইল খুলে দেওয়া পোর্টাল খুলে দেওয়া ঠিক আছে অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়া আইএসএসপি না করতে পারলে ওইটার ব্যবস্থা করে দেওয়া সব কিছু আমরা করে দিয়ে থাকি অ্যাডমিশন এবং ভিসা দেখো একটা মুদির দোকানদারও কিন্তু এখন বাইরে মানুষ পাঠাতে পারে বাট ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস অ্যান্ড সিং হোয়াট অবস্টেকলস মাইট কাম ইন ইউর ওয়ে ঠিক আছে ওইটা নিয়ে একটা স্মার্ট ওয়েতে তোমার রোড ম্যাপটা বিল্ড করে দেওয়া এটা একটা মুদি দোকানদার পারবে না ব্যাঙের ছাতার মতো এখন বাংলাদেশে এজেন্সি আছে ঠিক আছে বাট নট এভরিবডি হ্যাজ দ্য ইন্টেলেক্ট কেন বিকজ সবাই কী করছে ওই যে আগে 2-1জন এজেন্সি খুলেছিল তাদের এমপ্লয়িগুলো একটু টুকিনাকি শিখে নিজের এজেন্সি দিয়ে দিচ্ছে বাট দে ডোন্ট নো দ্য ইনফরমেশন টু দ্য ডেপথ ঠিক আছে আই বিন অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি জানি যে কোথায় কোথায় স্টুডেন্টসরা আসলে মেন্টালিও চ্যালেঞ্জ ফেস করে এবং টেকনিক্যালিও চ্যালেঞ্জ ফেস করে অ্যান্ড দ্যাটস ওয়াই আই লঞ্চ মাই কোম্পানি ঠিক আছে ইটস নট অ্যাবাউট জাস্ট দ্য টেকনিক্যাল চ্যালেঞ্জেস ইটস অ্যাবাউট দ্য মেন্টাল স্ট্রেস দ্যাট অলসো গোজ অন সো ওই জিনিসটা আমরা সুন্দর মতো কানেক্টেড ট্যাকেল দিয়ে থাকি তারপর যেটা আসে আমাদের কাস্টমার্সরা দে গেট অ্যাক্সেস টু মাস্টার ক্লাসেস অন ক্যারিয়ার ডেভেলপমেন্ট মানে কি তুমি ওখানে গিয়ে কীভাবে ইন্টিগ্রেট করবা মানুষের সাথে ফ্রেন্ডস কীভাবে হবা জব কীভাবে অ্যাপ্রোচ করবা কোথায় গেলে জব পাওয়া যায় কীভাবে তোমার সিভি সাজালে জব পাবে কীভাবে ইমেল করলে জব পাবে সব কিছু নিয়ে কিন্তু আমাদের অলরেডি মাস্টার ক্লাস আছে মানে ট্রেনিং ভিডিওস আছে কোর্সেস আছে ঠিক আছে এবং বাইরে যাওয়ার সময় যে তুমি কি প্যাক করে নিবা তোমার রেসিডেন্স বুক করে দেওয়া তোমার ফ্লাইট বুক করে দেওয়া ওখানে গিয়ে সেট হওয়া সব কিছু আমরা করে দিয়ে থাকি ঠিক আছে you don't even have to lift a finger alright so that's the type of service we provide at Connected so if you're interested in what we do make sure to sign up through the link in the comments trust me it's going to be one of the best experience you're going to have if you're planning to study in the UK we are going to be probably recognized as the best UK study abroad agency in 2025 or 2026 ঠিক আছে so trust me that's a commitment from my end and I hope you get to become part of it and I wish to see you there. That being said, I hope you enjoyed watching this video. একটু আমি জানি আমার কোম্পানির প্রমোশন হয়তো একটু বেশি হয়েছে but it's worth it because we also deserve our own promotion but also তোমার যে টাইমলাইনের যে বিষয়টা I hope তোমার মাথায় এখন জিনিসটা you become aware of it and it helps you actually smoothly transition to the UK. ঠিক আছে, that being said, I will see you in my next video. Take care.